ইবলিস যুক্তিকতা দেখাইতেছে, আসজুদু লিমান খলাকতা তিনা, আমি কি আদমকে সিজদা করতে পারি? ইবলিস এখানে অহংকার প্রকাশ করেছেন। অহংকার প্রকাশ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই অহংকারী তুমি বের হও, আমার জান্নাত থেকে বের হও, আমার প্রিয় বান্দাদের তালিকা থেকে বের হও। আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। পাঠিয়েও আবার বলে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, শুধু দুনিয়ার জমিনে পাঠাইলাম তাই নয়, দুনিয়ার জমিনেও তুমি লানত প্রাপ্ত হবে। আমি আপনাদের সামনে সূরা লুকমানের 25 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটা বুঝার আগে আমি একটি কথা বলি। আপনারা আপনাদের পছন্দের বন্ধুর প্রশংসা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার প্রিয় মানুষের প্রশংসা প্রায়ই করে থাকেন, করেও আপনি মজা পান। যার সম্পর্কে প্রশংসা করেন তিনি শুনলে তিনিও নিজেও মজা পায়। আপনার প্রশংসা যদি কোনো পত্রিকায় ছাপানো হয়, আপনি শুনেও নিজের কাছে আনন্দিত হবেন, মজাও পাবেন। কোনো মঞ্চে যদি আপনার প্রশংসা করা হয়, আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন, ঠিক না? তো আল্লাহ তাআলাও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে সবাই আল্লাহর বান্দা, এই সকল বান্দাদের মধ্য থেকে এক শ্রেণীর বান্দার প্রশংসা আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে করে, সুবহানাল্লাহ। এক শ্রেণীর বান্দাদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করে। ওই বান্দারা কত ভাগ্যবান, ঠিক না? আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহর কিছু প্রিয় বান্দাদেরকে আলাদাভাবে মার্কিং করবে, চিহ্নিত করবে। এই সূরা ফুরকানের 25 নং আয়াত থেকে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করে। আল্লাহ তাআলা নিজেই বলে যে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আমার কিছু প্রিয় বান্দা আছে। তো এই কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার প্রিয় বান্দাকে চিনব কিভাবে? আমার প্রিয় বান্দাকে চিনার 12টি আলামত রয়েছে, আমার প্রিয় বান্দাদের 12টি গুণ রয়েছে। এই গুণ যার মধ্যে থাকবে, আমি কোটি কোটি মানুষের মধ্য থেকেও আমার এই প্রিয় বান্দার আলামতগুলা দেখে, গুণগুলা দেখে দেখে আমি আল্লাহ আলাদা করে নিব, সুবহানাল্লাহ বলি। যারা এই 12টি গুণ অর্জন করতে পারে তারাই হলেন শ্রেষ্ঠ মুমিন। আমার আজকের আলোচ্য বিষয়ে দেওয়া হয়েছে সূরা ফুরকানের আলোকে এই জমিনে কারা শ্রেষ্ঠ মুমিন, কারা আল্লাহর কাছের বান্দা, কারা আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য এই সূরা ফুরকানের 25 নং আয়াত থেকে আল্লাহ তাআলা নিজেই আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করেন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে চিনার 12টি আলামত বর্ণনা করেন। এবার হাত উঠিয়ে বলেন যে এই 12টি আলামত কে কে শুনবেন না? সাবধান, মাশাআল্লাহ, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, না বললাম যদি কেউ না শুনে তাহলে 2টা গ্রুপ আলাদা হয়ে যায়। আগেই একটা গ্রুপ এরা শুনবে না, আর এই গ্রুপ ওনারা শুনবে। মাশাআল্লাহ, সবাই শুনবে। আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, সূরা ফুরকানের 25 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমি আল্লাহর প্রিয় বান্দা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে না, দাম্ভিকতা করে না, তারা হলেন আমি আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা এই আয়াত থেকে প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে 1 নাম্বার গুণ বর্ণনা করেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে কোটি কোটি মানুষের মধ্য থেকে আমার প্রিয় বান্দাদের 1 নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে, নম্র হবে।
যারা নম্র হবে তারা আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা। নম্র বোঝার জন্য একটি কথা বলি। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের কথা। মক্কার কাফের মুশরিকরা নবীজিকে কি পরিমাণ নির্যাতন করেছে, অত্যাচার করেছে। সাহাবা ইকরামের রক্তে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে মক্কার মাটি রঞ্জিত হয়েছে। আল্লাহ তাআলার ফয়সালা ক্রমে সেই মক্কার শাসন ভার একদিন মুসলমানদের কাছে চলে এসেছে। যখন মুসলমানদের কাছে এসেছে তখন মক্কার কাফের মুশরিকরা মাথায় হাত দিয়ে বসে আছে আর বলে, হায় আফসোস, মুসলমানদেরকে কত নির্যাতন করেছি মক্কার মাটিতে, কত অত্যাচার করেছি। আজকে সেই মুসলমানরা, মক্কার শাসক, মক্কার নেতা, মুসলমানরা তো আমাদেরকেও নির্যাতন করবে। আমরা যে মুসলমানদেরকে নির্যাতন করেছি। কাফের মুশরিকরা গালে হাত দিয়ে বসে আছে। মুসলমানরা মক্কায় প্রবেশ করতেছে, সাহাবা একরাম মক্কায় প্রবেশ করতেছে, কিন্তু অহংকারের সাথে প্রবেশ করে নাই, বরং সাহাবা একরাম বিনয়ের সাথে প্রবেশ করতেছে। আল্লাহর নবীও মক্কায় প্রবেশ করতেছেন। আল্লাহর নবী মক্কায় এত বিনয়ের সাথে প্রবেশ করেছেন। সিরাত ইবনে হিশামের 2 নং খণ্ডের 405 নং পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াদা রাসাহু তাওয়াদুআন লিল্লাহি হিনা রাআ মা আকরামাহুল্লাহু বিহি মিল ফাতহি। আল্লাহর নবী আল্লাহ প্রদত্ত মক্কা বিজয় দেখে মক্কাতে এত বিনয়ের সাথে প্রবেশ করলেন, এত বিনয়ের সাথে প্রবেশ করলেন, হাত্তা ইন উসনুনাহু লিয়াকাদু ইয়ামাসসা ওয়াসিতাতার রাহলি, আল্লাহর নবীর দাড়ি মুবারক বাহনের সাথে পর্যন্ত লেগে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা গাড়িতে বসলে মাথাটাকে যদি নিচু করে দিই তাহলে আমাদের মাথা অনেক সময় সামনের সিটের সাথে লেগে যায়, ঠিক না? আল্লাহর নবী মক্কাতে প্রবেশ করার সময় বিনয়ে মাথাকে এত নিচু করলেন, এত নিচু করলেন, আল্লাহর নবীর দাড়ি মুবারক বাহনের সাথে লেগে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বিনয় অবলম্বন করলেন। আল্লাহ তাআলাও বলেন, আমার কাছে বিনয়ী পছন্দ। আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের 1 নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে। এই জন্যই সূরা ফুরকানের 25 নং আয়াতে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে তারা আমি আল্লাহর প্রিয় বান্দা যারা বিনয়ের সাথে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে না, দাম্ভিকতা করে না। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। সিলসিলাতুস সহিহার 535 নং হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা মিন আহাদিন ইল্লা ওয়ালাহু ফি রাসিহি হাকামাতুন বিয়াদি মালাকিন। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের মাথার পিছনে একজন বিশেষ ফেরেশতা থাকে। ওই ফেরেশতার হাতে হাকামা নামক একটি বস্তু থাকে। ফাইদা তাওয়াদা কিলা লিল মালাকি ইরফা হাকামাতাহু, বান্দা যখন বিনয়ী অবলম্বন করেন আল্লাহর পক্ষ থেকে, তখন ওই ফেরেশতাকে বলে দেওয়া হয় যে আমার এই বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইযা তাকাব্বারা কিলা লাহু দহহাকামাতাহু, আর বান্দা যখন অহংকার করে তখন ওই ফেরেশতাকে বলে দেওয়া হয় এই বান্দাকে লাঞ্ছিত করো, অপমানিত করো, ত্রপিত করো, ত্রপান্বিত করো। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। এই জন্যই আল্লাহ তাআলা সূরা ফুরকানে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমি আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, অহংকার করে না, দাম্ভিকতা করে না, তারা হলেন আমি আল্লাহর প্রিয় বান্দা।
আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতেছেন। গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা নম্র হবে, নম্র। আমার প্রিয় বান্দারা বিনয় হবে। বুখারী শরীফের 4774 নং হাদিস। আল্লাহর নবীর দুইজন বিখ্যাত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী কথা বলতেছেন। হঠাৎ আবু বকরের কথায় ওমর রাগ হয়ে উঠে গেলেন। ওমর উঠে হাঁটতে লাগলেন। ফাত্তাবাউহু আবু বকরিন ইয়াসআলুহু আন ইস্তাগফিরা লাহু। আবু বকর সিদ্দিক ওমরের পিছনে পিছনে হাঁটেন আর বলেন, ভাই ওমর, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ফালাম ইয়াফআল হাত্তা আগলাকা বাবাহু ফি ওয়াজহিহি। ওমর পিছনের দিকে তাকায় না। ওমর হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে ওমর নিজের বাসায় চলে গেলেন। পিছনে পিছনে আবু বকর ওমরের বাড়ির দরজায় উঠে গেলেন। ওমর আবু বকরের মুখের সামনে ঘরের দরজাটা লাগিয়ে দিলেন। ফাআকবালা আবু বকরিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক সোজা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। পিছনে পিছনে ওমরও আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ওমর এবার আল্লাহর নবীর কাছে গিয়ে ওমর নিজেই আল্লাহর নবীকে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু বকর এসেছে, আমি তার সাথে এমন আচরণ করলাম তো করলাম। আবু বকর আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়েছে, আবু বকরের মুখের সামনে দরজাটাও লাগিয়ে দিলাম। ওগদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওমরের কথাগুলো শুনে মন খারাপ করলেন। এমন সময় আবু বকর বলেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আনা কুনতু আযলাম। ওগো আল্লাহর হাবিব, আমার ভাই ওমরের কোনো দোষ নাই। ওমরও বলে, ওগো আল্লাহর হাবিব, আমার ভাই আবু বকরের কোনো দোষ নাই। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আরেকজন সাহাবীকে কি নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করতেছেন। ওমরও বলেন, আমার দোষ সব, আবু বকরের দোষ নাই। আবু বকরও বলেন, সব দোষ আমার ভাই ওমরের কোনো দোষ নাই। এক ভাই আরেক ভাইকে আল্লাহর নবীর কাছে নির্দোষ প্রমাণ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেমন বিনয় অবলম্বন করতেছেন, কেমন আখলাক তাদের। আল্লাহর নবী বিনয় দেখে পছন্দ করলেন। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের 25 নং আয়াতে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতেছে, বিনয়ী হবে। ওমর বিনয়ী ছিলেন, আবু বকর বিনয়ী ছিলেন, শুধু এতটুকুই নয়। হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত কিতাব তারিখ দিমাশকের মধ্যে চমৎকার করে উল্লেখ করে বলেন, 30 নং খণ্ডের 322 নং পৃষ্ঠায় তিনি বলেন, ইয়াখরুজু বিল্লাইলি ইলা বাইতি ইমরাআতিন আজুজিন মাকআদাতিন। আবু বকর সিদ্দিক রাতের বেলায় বের হয়ে এক অন্ধ পঙ্গু বৃদ্ধ মহিলার ঘরে যেতেন। যাওয়ার পর ফায়াকুমু বিআমরিহা ওয়া ইয়াখদিমুহা, মহিলার সকল কাজ করে দিতেন, রান্না বান্না করে দিতেন। ফালাম্মা ওয়ালিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াতাআহাদুহা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ওই মহিলার খোঁজ খবর নেন, কাজ করে দেন। একদিন মহিলা নিজেই বলেন যে ওমরকে বলতেছেন, আগে যিনি আমার বাসায় কাজ করতেন, আসতেন, আমার খেদমত করতেন, এখন তিনি আর আসেন না। ওমর অবাক হয়ে গেলেন। অন্ধ মহিলা
জিজ্ঞেস করলেন, আগে আপনার বাসায় কে কে খেদমত করতেন? মহিলা বলেন, আমি অন্ধ মানুষ, আমি দেখি নাই, আমি জানি না কে আসতেন। তবে আমি এটা জানি, আগে যিনি কাজ করতেন আর এখন যিনি কাজ করেন, উভয়ের কাজের মধ্যে অনেক ব্যবধান আছে, অনেক ব্যবধান আছে। তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলে, আল্লাহর কসম, আগে যিনি কাজ করতেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। কারণ আবু বকর সিদ্দিক এত বিনয়ী, এত বিনয়ী। আবু বকর সিদ্দিক যেখানে কাজ করে গেছে, তো আমি ওমর সেখানে কাজ করলে মানুষের একটু কমই পছন্দ হয়েছে। আবু বকর সিদ্দিকের বিনয়ী এত ছিল, এত ছিল। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ তাআলাও প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করতে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে আমি আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা এই বিনয়ী গুণ অর্জন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুরকানে প্রিয় বান্দার এক নাম্বার গুণ বর্ণনা করেন। আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে। বিনয়ী হতে পারবো ইনশাআল্লাহ। 12টা গুণ বর্ণনা করতেছে, মনে আছে না? আল্লাহ সূরা ফুরকানে আল্লাহর প্রিয় বান্দাদের 12টা গুণ, 12টা আলামত বলতেছে। পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্য থেকে এই 12টা আলামত দিয়ে আমি আমার প্রিয় বান্দাদেরকে আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের 12টি গুণ বর্ণনা করতে গিয়ে এক নাম্বার বলে, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দাদের এক নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পিছনে পিছনে আরেকজন যুবক হাঁটে, আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বকাবকি করে, গালিগালাজ করে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই লোকটির অশ্রাব্য ভাষার কথা শুনে কিছুই বলে নাই, হাঁটতেছে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন এইরকম 3 রাস্তার মোড় চলে আসছে, তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দাঁড়ায়া বলেন, যিনি গালি দিয়েছেন তাকে বলেন, ভাই আমি তো এখন এদিকে চলে যাব, আর আপনি তো এদিকে চলে যাবেন। আমার মনে হয় আপনি যে এতক্ষণ আমাকে বকাবকি করলেন, আপনার মন ভরে নাই, আমি দাঁড়ালাম, আপনি আপনার দিলের তৃপ্তি ভরে আমাকে বকাবকি করেন। আপনার মন ভরার পরে আমি আমার এদিকে যাব, তো আপনি আপনার রোডে যাবেন। যুবক অবাক হয়ে ইমামের দিকে তাকিয়ে আছে। আধা ঘন্টা পর্যন্ত বকাবকি করলাম, কিছুই তো বললো না, তো বললো না, আবার দাঁড়ায় বলেন আমি আমার মন ভরে বকাবকি করতাম। কেমন বিনয়ী ইমাম, কেমন বিনয়ী হলেন! এই বিনয়ীকে আল্লাহ পছন্দ করে সূরা ফুরকানে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে, জমিনে বিনয়ী হবে। যারা বিনয় অবলম্বন করবে তারা হলেন আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। বিনয়ী মানুষের ইজ্জত সম্মান সব কিছু বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক। তোমরা জমিনে নম্রভাবে চলাফেরা করো, সংযতভাবে চলাফেরা করো, তোমরা তোমাদের কণ্ঠস্বরকেও সংযত করো। ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব সুনানুল কুবরার ভিতরে ৭৭৯০ নং হাদিস, তিনি বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহু ফাহুয়া ফি নাফসিহি সগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি আযীমুন। কোন বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তার মর্যাদা এত বাড়িয়ে দেয়, এত বাড়িয়ে দেয়, এত বাড়িয়ে দেয়, বান্দা নিজের চোখে নিজেকে ছোট মনে করলো, আল্লাহ তাআলা মানুষের চোখে তাকে বড় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিনয়ী মানুষকে এত বড় করে, আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার মানুষকে এমন ভাবে ধ্বংস করে, আল্লাহ তাআলা সূরা লুকমানের 18 নং আয়াতে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর
তোমরা খবরদার জমিনে অহংকার বশত মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, জমিনে উদ্ধতভাবে পদালোচনা করো না। আল্লাহ তাআলা জমিনে কোনো অহংকারীকে পছন্দ করেন না, কোনো অহংকারীকে পছন্দ করেন না। ইবলিস আসমান জমিনের মধ্যে আল্লাহর অনেক ইবাদত করেছেন। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে চমৎকার করে উল্লেখ করে বলেন, কয় ইবলিস আল্লাহর এত ইবাদত করলেন, এত ইবাদত করলেন, এত ইবাদত করলেন, আসমান জমিনের সব জায়গায় ইবলিস আল্লাহকে সিজদা করলেন। অন্য এক বর্ণনায় আছে যে ইবলিস ৬০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন। ৬০০০ বছর পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেন, ৬০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু, এ ফেরেশতাদের দল ইবলিস সহকারে সবাইকে বলেছেন তোমরা আদম নবীকে সিজদা করো। আল্লাহর হুকুমে সকল ফেরেশতারা আদম নবীকে সিজদা করলেন, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস আদম নবীকে সিজদা করে নাই, বরং আল্লাহর কাছে যুক্তিকতা পেশ করতেছেন, রব্বুল আলামিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমি ইবলিসকে এই রকম ভাবে আগুন থেকে সৃষ্টি করলেন, আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন। আগুনের প্রজ্বলিত তাপ তো উপরের দিকে যায়, আমি উপরের মানুষ কিভাবে মাটির আদমকে সিজদা করব? ইবলিস যুক্তিকতা দেখাইতেছে, আসজুদু লিমান খলাকতা তিনা, আমি কি আদমকে সিজদা করতে পারি? ইবলিস এখানে অহংকার প্রকাশ করেছেন। অহংকার প্রকাশ করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এ অহংকারী তুমি বের হও, আমার জান্নাত থেকে বের হও, আমার প্রিয় বান্দাদের তালিকা থেকে বের হও। আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। পাঠিয়েও আবার বলে, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, শুধু দুনিয়ার জমিনে পাঠাইলাম তাই নয়, দুনিয়ার জমিনেও তুমি লানত প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা ইবলিসকে লানত প্রাপ্ত করে দিলেন। ৬০০০ বছর পর্যন্ত ইবলিস আল্লাহর ইবাদত করলেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেন, রবকে রব বলে স্বীকার করলেন। শুধুমাত্র এক জায়গায় এসে ইবলিস অহংকার প্রকাশ করেছে, আল্লাহ তাআলা ৬০০০ বছরের ইবাদত বাতিল করে দিলেন, আল্লাহর পছন্দের বান্দা থেকে দূরে সরিয়ে দিলেন। তাৎক্ষণিক বলে, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এ অহংকারী বের হও আমার জান্নাত থেকে। আবার দুনিয়ার জমিনেও, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, দুনিয়ার জমিনেও আল্লাহ তাআলা ইবলিসকে লানত প্রাপ্ত করে দিলেন। অহংকার এত ভয়াবহ রোগ, অহংকার যেই শরীরের মধ্যে ঢুকবে ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার হাত উঠে বলেন কে কে অহংকার করবেন? মাশাআল্লাহ, অনেক সচেতন তো, খেয়াল করে শুনতে আছে। মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। অহংকার অনেক ভয়াবহ রোগ। আর অহংকার তো এক প্রকারের না, একদিকের না। চোখের অহংকার আছে, চোখের দ্বারা ইশারা দেয়, খবর আছে কিন্তু দেখায় কিনা। আমাদের বিত্তশীল যে সকল ভাইয়েরা আছে তারা বিশেষ করে দরিদ্রদের উপরে, যারা একটু কম উপার্জিত লোক, তাদের উপরে চাপ প্রয়োগ করে, অহংকারের ভঙ্গিতে করে, মুখের ভাষায় অহংকার করে, হাতের দ্বারা অহংকার করে। অহংকার কয়েক প্রকারের, ঠিক না? আছে কি? এমন আছে? আপনাদের অঞ্চলে কেমন আছে জানি না, আমাদের অঞ্চলে তো হয় এগুলো। আর একেবারে এমন অহংকার করে পাশের প্রতিবেশীকে থাকতেই দিবে না, পাশের প্রতিবেশীকে একেবারে মুহূর্তের মধ্যে। এগুলো তো প্রকাশ্যমান অহংকার। কিছু অহংকার আছে ভিতরে 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 ভিতরে। আল্লাহর নবী বলেন, ভিতরের অহংকারও প্রত্যেকটা উম্মত থেকে দূর করতে হবে, সে হবে আমার প্রকৃত উম্মত। আল্লাহ বলেন, যেই বান্দার ভিতর থেকে অহংকার যাবে, ভিতরে বিনয়ী ঢুকবে, ওই বান্দা আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। ভিতরের অহংকার আছে, কি হয়েছে? এর সাথে মিলে নাই,
তো ভিতরে ভিতরে প্ল্যান পরিকল্পনা করে খবর আছে, দেখাবো, দেখি একটা সিস্টেমে পেলে তারপরে তাকেও সাইজ করার চেষ্টা করব, এমন হয় না? ভিতরের পরিকল্পনা সাজে। তো এই যে ভিতরের পরিকল্পনা সাজে, এটাকেও বড় অহংকার হিসেবে ধরা হয়েছে। এই জন্য খবরদার প্রিয় ভাইয়েরা, অহংকার করে চলা যাবে না, বিনয়ী হতে হবে। ধাক্কা ধাক্কি করে সমাজে চলা যাবে না। প্রতিবেশী দুর্বল, সেও আমার ভাই, অমুকে সবল, সেও আমার ভাই, এ খায় না সেও আমার ভাই, এ বেশি খায় সে আমার ভাই, এ চলতে পারে না সেও আমার ভাই, এ ভালো চলাফেরা করে সেও আমার ভাই। সমাজে আমরা সবাই একে অপরের উপর বিনয়ের নজর দিয়ে যদি চলি, আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমাদেরকে প্রিয় বলে অবহিত করে আল্লাহর কাছে ডেকে নিয়ে আসবে। আল্লাহর প্রিয় হতে হবে। এই জন্যই সূরা ফুরকানে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের 12টা গুণ বর্ণনা করতে গিয়ে 1 নাম্বার গুণই বলেছেন যে আমার প্রিয় বান্দাদের 1 নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে, রেষারেষি করে ঠেলাঠেলি করে সমাজে চলাফেরা করবে না, ইহসান করবে, ছাড়বে। একজনে মারতে এসেছে তো ছেড়ে দিবে। ওই যে ইমামে আজম আবু হানিফাকে বকাবকি করেছে, বরংস তিনি বকাবকি করে নাই, ধৈর্য ধরে শুনে তাকে উদ্বুদ্ধ করেছে, সে বরংস লজ্জা পেয়ে তিনিও বিনয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিনয়ের উচ্চ পর্যায়ে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন এবং নবীজির চাচা আবু তালেবও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন একই বছরের মধ্যে। নবীজির এই দুই শক্তি থাকা অবস্থায় মক্কার কাফের মুশরিকরা নবীজিকে অত্যাচার করতে পারে নাই। এই রোডে অত্যাচার করতে চেয়েছে, তো স্ত্রী খাদিজা দৌড়ে সে নবীজিকে হেফাজত করেছে। এই রোডের দিকে মক্কার কাফের মুশরিকরা নবীজিকে অত্যাচার করতে চেয়েছে, চাচা আবু তালেব দৌড়ে সে আল্লাহর নবীকে হেফাজত করলেন। এই দুই শক্তি থাকার সময় মক্কার কাফের মুশরিকরা খুব বিকট ভাবে নবীজিকে আক্রমণ করতে পারে নাই। দুঃখজনক বিষয় কয় একই বছরের মধ্যে দুইজন ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এই রোডের দিকে তাকালে নবীজি অন্ধকার দেখে আমার স্ত্রী দুনিয়ার জমিনে নাই, এদিকেও তাকালে আল্লাহর নবী অন্ধকার দেখেন আমার চাচা দুনিয়ার জমিনে নেই। মক্কার কাফের মুশরিকরা নবীজিকে অত্যাচার করতে চায়, নির্যাতনও বাড়াইয়া দিলেন, এত বাড়াইয়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ইচ্ছা এরাদা করলেন, কয় তায়েফের লোকেরা তো ছোটবেলায় আমার অলৌকিক ঘটনাগুলো দেখে দেখে আমাকে মহব্বত করলেন। হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে দুধ পানের জন্য তায়েফে নিয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া ডেকে ডেকে লোকদেরকে বলে, শোনো, এই মোহাম্মদ আমার ঘরে যখন এসেছে আমার উটগুলোয় দুধ ছিল না, আমার উটগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা মোহাম্মদ যখন পাহাড়ের দিকে যায়, পাহাড় থেকে হাজার হাজার সালাম আসে। এই শিশু বাচ্চা মোহাম্মদ যখন হাঁটতে থাকে, আসমানের এক খণ্ড মেঘ মোহাম্মদকে ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। এই যে নবীজির অলৌকিক ঘটনাগুলো তায়েফের লোকেরা শুনে শুনে ছোটকালে নবীজিকে অনেক মহব্বত করেছে। এখন মক্কার জমিনে যখন কাফের মুশরিকরা নির্যাতন শুরু করেছে, নবীজির দিলে এসেছে যে তায়েফের লোকেরা তো ছোটবেলায় অলৌকিক ঘটনাগুলো শুনে শুনে আমাকে অনেক মহব্বত করেছে, তাহলে তায়েফের লোকেরা আমাকে মনে হয় ভালোবাসবে, আমি তায়েফের মাটিতে চলে যাই। আল্লাহর নবী তায়েফে হিজরত করলেন, তায়েফের মাটিতে চলে গেলেন। শর্ট করে বলি, তায়েফের মাটিতে নবী কদম দেওয়ার সাথে সাথে তায়েফের নেতা কর্মীরা, তায়েফের লোকেরা ছোট ছোট বাচ্চাদেরকে লাগিয়ে দিলেন মাজনুন বলে বলে ডাকার জন্য, পাগল বলে বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য মাজনুন বলে আর ইট পাথর নিক্ষেপ করে নবীজিকে এত ইট পাথর নিক্ষেপ করেছে, নবীজির শরীর মুবারকে এমন ভাবে ক্ষত ক্ষত হয়ে গেছে, এত ইট পাথর নিক্ষেপ করেছে। এখান থেকে 9 বছর পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে একদিন বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার শরীরে বসন্তের দাগের মতো ফুটা ফুটা কি দেখা যায়?
নবীজির মনটা মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনার শরীরে বসন্তের দাগের মতো ফোঁটা দেখা যায়, আপনি প্রশ্নের উত্তর না দিয়ে চেহারাটা মলিন করে ফেললেন। আল্লাহর নবী বলেন, এগো আয়েশা, আমার এটা বসন্তের কোনো থালা নয়, গর্ত নয়, এটা হলো তায়েফবাসী আমাকে এমন ভাবে ইট পাথর নিক্ষেপ করলো, ইট পাথরের আঘাতে আঘাতে আবার শরীরে এমন দাগ হয়ে গেছে। তায়েফ থেকে 9 বছর পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী উত্তর দিলেন, এটা কোনো বসন্তের দাগ নয়, তায়েফবাসীর অত্যাচারে আমি নবীর শরীরে এরকম দাগ হয়ে গেছে। নবী বুক ভরা আশা নিয়ে তায়েফের মাটিতে গেলেন। যাওয়ার সাথে সাথে তায়েফবাসী নবীজিকে এমন নির্মম অত্যাচার করেছে, আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, এ জিব্রাইল, যাও আমার হাবিবের অত্যাচারের রক্তের ফোঁটা তায়েফের মাটিতে পড়ার আগে আগে আমার এই হাবিবের রক্তের ফোঁটা হেফাজত করো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার জমিনের দূরত্ব হলো 14,000 বছরের রাস্তা। জিব্রাইল 14,000 বছরের রাস্তা অতিক্রম করে তায়েফের মাটিতে আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি বলেন এই তায়েফের জমিনটাকে আমি এমন উল্টে দেই। আল্লাহর নবী বলে, না, এরা না বুঝে আমাকে অত্যাচার করেছে, এরা না বুঝে আক্রমণ করেছে। আল্লাহর নবী তাদেরকে ধ্বংস করতে দেয় নাই। কেন দেয় নাই? কয় 2টা কারণ। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ তাআলা নবীজিকে উত্তম আখলাক দিয়েছে, এই জন্য দেয় নাই। আরেকটা কারণ, কয় আল্লাহর নবী সবচাইতে বিনয়ী, সবচাইতে বিনয়ী। আল্লাহর নবীকে আঘাত করেছে, নবীজি সেখানেও বিনয় অবলম্বন করলেন, কারণ আল্লাহ তাআলা বিনয়ীদেরকে পছন্দ করে। সূরা ফুরকানের 25 নং আয়াতে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে আমার প্রিয় বান্দাদের 1 নাম্বার গুণ হলো আমার প্রিয় বান্দারা বিনয়ী হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি উত্তম বিনয়ী হওয়ার কারণে আঘাত দেওয়ার পরও নবীজি আঘাত করে নাই, কই বিনয়ী পথ অবলম্বন করলেন। আর আল্লাহও এই বিনয়ীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। বিনয়ী বুঝার জন্য বুখারী শরীফের 3674 নং হাদিসটা শুনতে পারি। কয় আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা আখবারানি আবু মুসা আল আশআরী, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু তাওয়াদ্দা ফি বাইতিহি সুম্মা খরাজা। আবু মুসা আশআরী বলেন যে আমি একদিন আমার ঘর থেকে উজু করে বের হলাম। ফাকুলতু লা আলজামান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা আকুনান্না মাআহু ইয়াউমি হাদা। আবু মুসা আশআরী বলেন যে আমি আমার ঘর থেকে উজু করে বের হলাম, আর মনে মনে চিন্তা করলাম যে আজকে আমি সারা দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব, আজকে আমি পূর্ণ সময় নবীজির সাথে অতিবাহিত করব। এই নিয়ত করে আবু মুসা আশআরী ফাজাআল মসজিদা ফাসাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুসা আশআরী মসজিদে নববীতে রওনা দিলেন। মসজিদে নববীতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, নবীজি কোথায় আছেন? সাহাবায়ে কেরাম বলেন, খরজা ওয়া ওয়াজ্জাহা হুনা, এই যে নবীজি এইমাত্র এদিকে বের হয়ে গেলেন। আবু মুসা আশআরী ফাখরাজতু আলা ইসরিহি আসআলু আনহু। আবু মুসা আশআরী আল্লাহর নবীর কথা জিজ্ঞেস করতে করতে তিনিও এই রুটে বের হয়ে গেলেন। এই রোডে যাওয়ার পর হাত্তা দাখলা বি'রা আরিসিন, অবশেষে দেখলেন আল্লাহর নবী একটি আরিস কূপে প্রবেশ করলেন। আরিস একটি কূপের নাম, মানে অর্থাৎ একটি কূপ ছিল, এই কূপটাকে আরিস কূপ নামে অভিহিত করা হয়েছে। এই কূপের সামনে একটি গেট আছে, খেজুর বাগানের গেট। তো আবু মুসা আশআরী আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে দেখলেন যে আল্লাহর নবী এই আরিস কূপে গিয়ে বসলেন। আবু মুসা আশআরীও এই কূপের সামনে যে গেট আছে এই গেটের সামনে বসলেন। আল্লাহর নবী কিভাবে কূপে বসলেন
আপনাদের অঞ্চলে কূপ আছে, যে পুষ্কুনি আছে না, পুষ্কুনির 4টা পার আছে না, এই নবীজি গিয়ে আরিস কূপে এরকম ভাবে ফাইদা হুয়া জালিসুন আলা বিরি আরিসিন ওয়া তাওয়াসসাতা কুফাহা, নবীজি আরিস কূপে ওয়াদাল্লাহুমা ফিল বি ওয়াদাল্লা রিজলাই, আল্লাহর নবী আরিস কূপে এইভাবে পা ঝুলিয়ে বসে পড়লেন। আবু মুসা আশআরী বলেন ফাসাল্লামতু আলাইহি সুম্মা সরফতু, আমি আল্লাহর নবীকে সালাম দিয়ে পুনরায় এসে ফাজালাস্তু ইনদাল বাব, আমি ওই আরিস কূপের গেটের সামনে বসে পড়লাম। এবার আবু মুসা আশআরী বলেন, হাদিস বর্ণনাকারী আবু মুসা বলেন ফাকুলতু লাকুনান্না বাওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াউম, আমি গেটের সামনে বসলাম আর মনে মনে চিন্তা করলাম আজকে আমি সারা দিন এই গেটের দারোয়ানের দায়িত্ব পালন করব। কিসের দায়িত্ব বলেন? আবু মুসা আশআরী বলেন আমি গেটের সামনে দারোয়ানের দায়িত্ব পালন করব, অনুমতি ছাড়া, ইজাজত ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দিব না। ভিতরে কে আছে বলেন? কে আছে? আল্লাহর নবী বসে আছে, ওই যে কূপের কিনারায় আল্লাহর নবী বসে আছেন। এবার আবু মুসা আশআরী গেটের সামনে বসে আছেন। এবার দেখেন ফাজা আবু বকরিন ফাদাফাল বাব, হঠাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গেটের দরজা নক করলেন। আবু মুসা আশআরী বলেন ফাকুলতু মান হাদা, আপনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আবু বকর সিদ্দিক। আবু মুসা আশআরী বলেন এ আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আপনি অপেক্ষা করেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। সুম্মা যাহাবতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযা আবু বকরিন ইস্তাযিনু, আবু মুসা আশআরী আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, ভিতরে প্রবেশ করার অনুমতি চায়। আল্লাহর নবী বলেন ইযযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাহ, হ্যাঁ আবু বকরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দাও এবং আবু বকর যে জান্নাতি সেই সুসংবাদও দিয়ে দাও। সুবহানাল্লাহ। কি বললেন? অনুমতি দিলেন। এবার আবু মুসা আশআরী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী আপনাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিলেন এবং আপনি যে জান্নাতি সেই সুসংবাদও আপনাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। উদখুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াউম, আবু মুসা আশআরী এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখে কে বসা আছে বলেন? আল্লাহর নবী বসা আছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের কিনারায় আল্লাহর নবীর ডান পাশে আল্লাহর নবীর মতো করে বসলেন। ওয়াদাল্লা রিজলাইহি ফিল বিকরি কামা সানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কূপের কিনারায় যেভাবে বসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নকল করে ঠিক সেভাবেই আল্লাহর নবীর ডান পাশে কূপের কিনারায় বসে বললেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত নকল করতেন, আল্লাহর নবী নামাজে দাঁড়াইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায়া তাকায়া তাকে আল্লাহর নবীর নামাজকে নকল করেন। কিভাবে আল্লাহর নবী হাত বাঁধলেন, কিভাবে আল্লাহর নবী রুকু করলেন, কিভাবে আল্লাহর নবী সিজদা করলেন। আবু বকর আল্লাহর নবীর নামাজকে নকল করে কয় নামাজ শেষে আবু বকর ঠিক সেভাবেই আল্লাহর নবীর মতো করে নামাজ পড়ার চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উযু করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উযুকে নকল করে ঠিক সেভাবেই উযু করার চেষ্টা করতেছেন। এই জন্যই আল্লাহর নবী উম্মতকে বলে আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন একজন আবু বকর দান করলেন, অন্য কোন নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই। আদম নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর
বকর নেই, দাউদ পয়গম্বরের উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই, ঈসা নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই, ইব্রাহিম নবীর উম্মতের মধ্যে এমন একজন আবু বকর নেই। আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন একজন আবু বকর দান করলেন। এই যে আমার উম্মতের মধ্যে জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতীদের তালিকায় সবার আগে আমার আবু বকর সিদ্দিক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের 8টো দরজা আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে ডাকতে থাকবে, এই আল্লাহর নবীর সাহাবী আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। ওই দরজা বলবে, এ আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আমার দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের 8টো দরজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে থাকবে।